ভিডিওটা যথারীতি অনেকটা দেরি করেই শুরু করলাম। সবাই জানো সামনে বাচ্চাদের পরীক্ষা। তো সারাদিনে আমার মেরে কেটে ওই একটাই ভিডিও আসবে, এই যতদিন না এক্সামটা শেষ হচ্ছে, ফাইনাল এক্সাম বলে কথা। তারপরেও আজকে যেহেতু সানডে, একটু হাতে সময় ছিল, তো সন্ধ্যা থেকে ওদেরকে নিয়ে বসেছিলাম। তারপর ভাবলাম যে এখন হাতের কাজ সারা হয়ে গেছে, তো একটা ভিডিও ছোট্ট করে যাই। তো এই তোমাদের সামনে চলে আসলাম। একটু রাত হয়েছে, বাট কিছু করার নেই। কথা হচ্ছে যে ওয়াইটিতে সম্পর্ক তো হাটে বাজারে বিক্রি হয়েছে। নিজের ফ্যামিলির কেচ্ছাকে যেভাবে ওয়াইটিতে ছড়ানো হচ্ছে, যেভাবে নিজের ফ্যামিলির কেচ্ছাকে তুলে ধরা হচ্ছে, কোনো কিছুর আকপিঠ চিন্তা না করে, যে আজকে যে সম্পর্কগুলোকে আমি ওয়াইটিতে বেচে দিচ্ছি, কালকে যদি তাদের সাথে আবার সব কিছু সর্ট আউট হয়ে যায়, তা মানুষের কাছে মুখটা কোথায় থাকবে? বোঝাতে পারছি আশা করি। এই জিনিসটা না চিন্তা করেই কিন্তু মানুষ ভেতরকার পুরো জিনিসগুলোকে তুলে ধরে। হ্যাঁ, এমন কোনো বিষয় হয় রাস্তায় চলতে গিয়ে কিছু মানুষের অসভ্য অভদ্র আচরণ, যেটা কিনা ক্যামেরায় ক্যাপচার করা খুব দরকার, সেই জিনিসটা আলাদা বিষয়, যেটা সোশ্যাল প্ল্যাটফর্মে প্রচণ্ড পরিমাণে ছেড়ে দেওয়া উচিত। তাহলে মানুষ নেক্সট টাইম অন্যদের দ্বারা সতর্ক থাকবে। বাট নিজের পরিবার, সেই পরিবারের ক্ষেত্রে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যায়। কারণ পরিবার এমন একটা জিনিস না, আজকে আমার যার সাথে একটু ক্ল্যাশ বাজছে বা অশান্তি হচ্ছে, কালকে কিন্তু আবার কোথাও না কোথাও ঠিক হয়ে যাবে। বাট যে সময়টা বাজছে প্রতিহিংসা পরায়ণ হয়ে, সেটা যদি আমি ওয়াইটিতে বেচে দিই, পরে মান সম্মানটা নিজেরই যায়। আমি বলি না, নিজের মানুষদেরকে যদি নিজেই ছোট করি, কারণ সম্পর্ক তো সে একা জোড়েনি, সম্পর্ক আমিও তার সাথে জুড়েছিলাম। তাকে ছোট করা মানে নিজেকেও ছোট করা, কোথাও না কোথাও হয়, এই কথাটা বলেছি। সেই রকম নিজেকে ছোট করা হয়, এই বিষয়টার উপর ভিত্তি করে দুটো কথা আগে বলে নিই। তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও, আর অনেকটা রাত করে নিয়ে আসলাম। তো যেটা বলছি, তো নেকুর ভিডিওটা দেখলাম। নেকুর ভিডিও দেখলাম। নেকু, বিশ্বাস কর, এই গুলোদাদিকে তুই এমনভাবে ডাকলি, মানে সেই বাড়িতে পোষ্য পুষলে যেরকম করলে যেমন চলে আসে, গুলোদাদি ঠিক সেইভাবে চলে এসছে। ম্যাটারই করে না, ঠিক আছে? যেটা মানে যে মানুষগুলো এক্সিস্ট, বললাম না, এক্সিস্ট করে না, তো তাদের অস্তিত্ব। ওয়াইটিতে হাজার মানুষ হাজার কথা বলবে, থোড়ি না সবার মুখ গিয়ে বন্ধ করা যায়, তাই না? কেউ অভাবে হয়, কেউ স্বভাবে হয়, ঠিক আছে? আমি যদি কাউকে কমিউনিটির কথা বলে থাকি, সেটা একদিনের জন্য, জাস্ট অনলি ওয়ান, একটা টাইম, একটা সময়। বাট কেউ যদি প্রতিনিয়ত করে, দিন রাত্রি সারাদিনে যে কটা ভিডিও ছাড়বে সেই কটার ওপর, সেটা তার স্বভাব হয়ে দাঁড়ায়। দুটো বুঝিস তো? কেউ অভাবে চুরি করে, কেউ স্বভাবে চুরি করে। অভাবে যে চুরি করে তাকে অ্যাকচুয়ালি চোর বলা যায় না, কিন্তু যে স্বভাবে করে সে কিন্তু ডাকাতও হয়ে যায়। বোঝাতে পারছি? দেখ, তুই টিচার তো, নেকু হলেও তুই টিচার বলছি না, টিচার তো, তাহলে এইটুকু বেসিক সেন্স তো থাকা উচিত। এইগুলো তাদি আমার নাম করে কত ভিডিও করছে, অথচ এইগুলো তাদি ওই বললাম না, ওয়াইটির দাদা ভাই আর তন্দার সাথে মিলে, ও বাবা কি মিষ্টি কথা বলি, গুলো তাদি এত এই ডবল ফেসগুলো রাখো কি করে গো? যদিও দেখবে কুকুরের ল্যাজ কোনোদিনও শুধরায় না, তো তোমরা ওই ক্যাটাগরি। তো যেটা করছো করো, ছেলের মাধ্যমিক পরীক্ষা, সেটাতেও মন দাও। এইগুলো নিয়ে না ঘাটলেও চলবে, পরে ঘাটতে পারতে না, কিন্তু অবশ্যই বলতে হবে। তো আশা করি বোঝাতে পারলাম, অভাব আর স্বভাব, এই দুটো জিনিস বোঝাতে পারলাম। এইবার আসি সম্পর্ক। আমি মনে হয় না, জবে থেকে আমার পেছনে আননেসেসারি সে বলা শুরু করেছে, মানে হ্যাঁ, কী বলবো, যাকে তোরা বুনো মোষ নামে চিনিস ওয়াইটিতে, মানে মিলির কথা বলছি, প্রচুর কথা বলেছে। বাট আমি কিন্তু ঘুরিয়ে সেখানে নামিনি। সে আমার মা বাবাকে টেনেছে, আমার বাচ্চা টেনেছে, আমার হাজব্যান্ডকে টেনেছে। কেন ওর কথা বলছি বলতো? কারণ ও কাছের ছিল। তারপরেও এই মানুষগুলোকে টেনেছে, আর নেসেসারি টেনে পোক করেছে। আমাকে দেখেছিস বলতে? কখনো বলি। কাল বলার এটাই কারণ ছিল যে যদি সত্যি বেইমানি কেউ করে থাকে, মিলি করেছে বেইমানি। ও বেইমান। আজকেও যতই লাইভে এসে বলুক না কেন যে ন্যাড়া বেলতলায় একবারই যায়, সঙ্গদোষে খারাপ, উড়িয়ে বাবা কী কচি ছিল, আর কি সঙ্গতে ওকে কত নষ্ট করেছিল। ঘাড় ধরে ওকে করানো হয়েছিল, এরকম একটা ব্যাপার। যাক, যে যেটা করেছে এখানে স্ব ইচ্ছায় করে, কিন্তু তুই বুঝিয়ে দিলি যে সীমাদির এগেনস্টে ভিডিও করার জন্য তুই ওয়াইটির দাদাভাইয়ের উপরে ক্ষিপ্ত ছিলিস। এই নাকি এইভাবে হয় না, যার ভিডিও যার চ্যানেল সে করবে। এখানে তুই তাকে মানে জাস্ট বলছিলিস, কেন করছো না তুমি ওকে নিয়ে ভিডিও, কেন করছো না তুমি ওকে নিয়ে ভিডিও, কেন তুমি চুপ করে বসে আছো, সেই এগেনস্টে তুই ভিডিও নামিয়ে দিয়েছিলিস।
মানে তুই বলতিস যে তুমি এই ভিডিওটা করো, মানে অদ্ভুত না? আমারটা বলতে গিয়ে তো তুই নিজেরটাই বলে দিচ্ছিস। আর দেখ প্লিজ সম্পর্কের জ্ঞান দিস না। কেন দিস না বলতো? কিছুই হয়নি, অথচ তোদের তো গলায় গলায় সব বন্ধু ছিল, তুই সু এই যে ওয়াইটির দাদাভাই, এত কামড়াকামড়ি করেছিস না? এই যে তুই যে হোয়াটসঅ্যাপে এসে আমাকে পার্সোনালি আলাদা করে দেখ, আমি কিন্তু যাইনি উমন, আমি কিন্তু যাইনি, তুই এসছিলিস, এসে কিন্তু তুই বলেছিলিস অশ্লীল একটা ওয়ার্ড ইউজ করে যে তুই ভয় পাস না, তুই ডরাস না, ও তুমি ভয় পেও না, তুমি এ করো না, তুমি একবার তোমার বাচ্চাদের কি বলেছে এই কথাটা গিয়ে কোর্টে বলো, তারপরে দেখা যাক ওর কোথায় ওর অত এ। বুঝতে পারছি কিসের জন্য? আরে আমরা তো খারাপ, আমরা তো অপোনেন্টের লোক, আমরা তো গালি দেবো, তার এগেনস্টে বলবো, এটা তো স্বাভাবিক। তোরা তো সম্পর্কের এত বড় বড় চোতা লিখে ফেলিস, এত জ্ঞান দিয়ে গেলি, মানে শ্রাদ্ধ বাড়ি যাবি, সেই কেনাকাটা করতে গিয়ে অন্যের শ্রাদ্ধ করে ভিডিও, পিন্ডি চটকে ভিডিও করে গেলি। বল এবার বল কি বলবি? বলতে গেলেই তোর দোষের খাতায় পড়ে যায় সব, তাই না? আমরা তো বলবো, সেটা তো স্বাভাবিক, কিন্তু তোরা বলবি এটা তো মানা যায় না। তোরা বলবি এটা কি মানা যায়? কখনো মানা যায় না, এটা মানা সম্ভবই না। বুঝতে পারছি। তো সেখান থেকে দাঁড়িয়ে সম্পর্কের দোহাই তোরা দিসই না, বলতেই যাস না। দীপ্তিদিকে কি বলছিস যে আজকে ভালো কালকে খারাপ? আরে আমাদের ভালো হলেই বা কি, আমাদের খারাপ হলেই বা কি? আরে আমরা তো একজোটে তো কোনোদিনই ছিলাম না। তা আমাদের মধ্যে যদি নেগেটিভটা হওয়াটা বেশি, পজিটিভ তো কপাল ভালো যদি পজিটিভিটি থাকে, নেগেটিভ হওয়া ফ্যাক্ট, এটাতে বদার করে না, না আমাকে বদার করে না সুকে বদার করে। কারণ আমরা তো বরাবরেরই অপোনেন্টে ছিলাম, ছিলিস তো তোরা ক্লোজ, কিন্তু ছিঁড়ে খেয়েছিস। যখন ওয়াইটির দাদাভাইয়ের সাথে যখন ওর লাগলো, আর ওয়াইটির দাদাভাই আর ওর মধ্যে যে ধরনের কন্ট্রাডিকশান হয়েছে, যে লেভেলে ওকে ডাউন করা হয়েছে, নিজের লোকরা বুঝি তাই করে? নিজের মানুষরা যাকে একটা সময় দিদি রাখে, তার সেশনের রুমের বাইরে বুঝি পুরুষ মানুষদের লাইন লাগিয়ে দেয়। আমি তো বারবার বলছি আমরা তো খারাপ, তোরা তো ভালো, তারপরে কেন সেই দিন কেন তো প্রতিবাদের চোতা খুলিসনি? প্রতিবাদ করতে বসছিস, চোতাটা খোল, সেটা বল, জায়গা মতন বল, তাহলে তো বুঝবো। আমাদের উপর টাইম ওয়েস্ট করে কী লাভ? মানে আমরা অপোনেন্টেরই যদি একটা জায়গায় এসে সখ্যতা এখানে ক্রিয়েট করি যে চলো অনেক তো কামড়াকামড়ি হলো, একটা জায়গায় স্থিরতা আনা দরকার। তোদের মতন গলায় গলায় বন্ধু করে সেই বন্ধুরে নগ্ন করতে বসি না। মিলি আমার নামে যা নয় তাই বলেছে, কটা ভিডিও দেখেছিস? চুপ থাকতে হয়, অনেক জায়গায় চুপই থাকা হয়েছে, কিচ্ছু বলা হয়নি। কালকে যেটা বলেছি সেটা শুধু ওকে বলেছি, কিন্তু ওকে আমাকে বলতে গিয়ে আমার বরকে টানতে হয়েছে, আমার বরের কেবিনকে টানতে হয়েছে, মানে অফিসের কেবিনকে টানতে হয়েছে, আমার ছেলেদের টানতে হয়েছে, আমার মা বাবাকে টানতে হয়েছে। আর পড়ে রইল যার নাম নিয়ে বলছিস যে সে, তার কাছে আমি বলেছিলাম যে প্রীতমের কাছে কমিউনিটি, দেখ তুই কখনো কমিউনিটি ভিক্ষা চাসনি, তুই সোজা বাড়ি পৌঁছে গেছিলিস ধুম ধারাক্কা করে। সেখানে হুলুস তুলুস মাখামাখি রমরমা একটা ব্যাপার, খাওন দাওন, এটাও তো এক ধরনের মানে ভিউজই গেন করা, ফেস ভ্যালিউ বাড়ানো। কেন বেকার কথা বলছিস? কেউ এইভাবে নয়তো কেউ ওইভাবে, যেভাবেই হোক করে, বাট ওই যে কেউ অভাবে করে, কেউ স্বভাবে করে। এবার বিষয়টা তুই তোর মতন করে সাজিয়ে নে। গলা যখন তুলবি, প্রতিবাদ যখন করবি, সব ক্ষেত্রে সমানভাবে করবি। তুই বল না, তুই ভুলে গেছিস? তুই বলতে পারবি যে তোর মেয়ের জন্য কোনো দিনের জন্য রিম্পার মুখ থেকে একটা কোনো বাজে বাক্য বেরিয়েছে? বলতে পারবি মুনমুন? আমি আজকে তোর নাম নিয়ে বলছি, বলতে পারবি? পারবি না, কিন্তু কোনো দিনও আমি বারণ বলিনি, তা বলবি কোথা থেকে? কিন্তু তুই ভাব, তোর কমেন্ট বক্সে কেউ আমার ছেলেদের ফিউচার স্পয়েল করার জন্য এরকম কোনো কমেন্ট করছে, সেখানে একটা বাচ্চার মা হয়ে তুই প্রতিবাদ না করে তুই সেখানে সহমত পোষণ করছিস যে যাওয়া উচিত। কিন্তু দেখ, তুই টিচার, আমি কিন্তু টিচার না, কিন্তু তোর আর আমার শিক্ষায় তফাৎ। দেখ, এই সেম কথা যখন এই ওয়াইটির দাদাভাইয়ের ছেলের বিষয়ে উঠেছিল, সবার প্রথম কিন্তু মুখটাই রিম্পাই খুলেছিল, কারণ আমি ভুক্তভোগী ছিলাম। এখানে কার সন্তান আমি সেটা দেখব না, যারই সন্তান হোক না কেন, স্কুলটা গিয়ে তাদেরকে বদনাম করা, তার ফিউচার নিয়ে টানাটানি করার কোনো মানে হয় না। কারণ আমরা তো করে বেরিয়ে আসব, এইটুকু কারণে স্কুলও তাদেরকে বের করবে না, কিন্তু স্কুলে যে তার একটা রেপুটেশান, তার যে একটা স্পোর্টিংলি যে বিষয়গুলো সে করতো, সেগুলো আর করতে পারবে? কোন মুখে বলিস বলতো? কোন মুখে সম্পর্কের কথা বলিস? অ্যাটলিস্ট সুয়ের যদি এরকম থাকে যে সু যেটা করেছে আমরা দেখেছি, মন্দিরাকে এই ভালো এই খারাপ,
যাদের যাদের ভালো বলেছে কালকে তাদেরই কল রেকর্ড ফাঁস করেছে করেছে করেছে। ওই যে তুই বললি না ও প্রচণ্ড পরিমাণে মাথা গরম মানে হিংস্রতা ওর মধ্যে রয়েছে, হ্যাঁ মনটা খারাপ না, এই যে বললি না সবার ক্ষেত্রেই তাই, কেউ একটু হিংস্রতা কম, কারোর মধ্যে হিংস্রতা বেশি কারোর মধ্যে কম, কিন্তু সম্পর্কে নিয়ে ছিনিমিনি ইনিবিনি কেউ কম করিস নি। তা বেকার একজন আরেকজনের দিকে ব্লেম দিয়ে লাভ কি? গাত্রদাহটা অ্যাকচুয়ালি কোথায়? যে কোথাও না কোথাও আমরা একটা সক্ষতায় এসেছি, এটা তোর গাত্রদাহ, তো সেটা ঝেড়ে কাস না, পোষাচ্ছে না। দীপ্তিদিকে কী বলছি, দীপ্তিদি ঘাসে মুখ দিয়ে চলে, তোদের মতন 10টাকে ঘাসে গুজে রেখে দেবে এরকম ক্ষমতা রাখে। তো সে জানে রিম্পার দৌড় কতটা, আর কেউ জানুক না জানুক, কাবেরী দীপ্তিদি এরা জানে, খুব কাছ থেকে চেনে তো, তাই বলি তো দীপ্তিদি 4টে গালি দিলেও না আমার কিছু ফারাক পড়ে না, কখনো আমার কষ্ট হয় না, ভুল বুঝলে খারাপ লাগে, নিজের মনে করি তো সেই কারণে। এই হলো আসল ফ্যাক্ট, আশা করি বোঝাতে পেরেছি। এইবার চলে আসি যে বিষয়টা আজকে হলো, সরি চাওয়া হলো চ্যানেল থেকে এসে এক দাদা আর বৌদি, যাকে তোমরা গোল্ড দাদা বৌদি বলো তো সেই আরে মনে আছে তো গোল্ড, তো সেটাই হলো ব্যাপার আর কি পুরনো ব্যাপার, আমরা না পাপি তো পুরনো মনে পড়ে যায় বিষয়গুলো, যে এরকম তুইও কাউকে গোল্ড পাগলি বলতিস, হ্যাঁ যাই হোক সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে সুকে দেখে অনেকে শেখা উচিত, যে যদি তুমি কারুর পাল্লায় পড়ে বোকামি মূর্খামি করো, তারা পাশে এসে আর দাঁড়ায় না, গাড্ডায় ফেলে দিয়ে বেরিয়ে যায়, যেটা ওকে করে দিয়ে গেছে গোপন সূত্র, এটা বাস্তব, ওর থেকে দেখে শেখা উচিত, যে ভোগান্তিগুলো ওকে আজকে পোয়াতে হচ্ছে তার জন্য একা কিন্তু ও দায়ী না, ও খালি মুখপাত্র, ইনফরমেশান অন্য জায়গা দিয়ে এসেছে, কিন্তু দেখ কীরকম কাজ করে বসে আছে আজকে, এটা কবে গিয়ে সেটা শেষ হবে ভগবান জানে। যাই হোক, তিলোত্তমার মতন আজকে তিলোত্তমার জন্মদিন, হ্যাঁ কষ্টের জন্মদিন, মায়ের চোখে জল, ঘাটতে চাই না, আর আমরা তো কোথায় চুনোপুটি, তাই না? পুনরায় আবার ধর্ষণ, কি হচ্ছে, কি উখড়ে নিচ্ছে, কি করে নিচ্ছে কেউ। তো যাই হোক, আমাদের গোল্ড দাদা বৌদি এসে সরি চেয়েছে, কারণ তারা কিছু একটা ব্লান্ডার করে ফেলেছিল ওই থাম্বনেল ক্রিয়েট করে। তা বলছি দাদা, ওয়াইটিতে আমরা নিজেরা নিজেদের কেচ্ছা বিক্রি করতে দেখেছি ফ্যামিলি, কিন্তু আপনাকে দেখলাম অন্যের বাড়ির কেচ্ছা, অন্যের কি বলবো বাবা অসুস্থতা, আইসিইউতে ভর্তি বা কোমায় চলে গেছে, সেইটা এমনভাবে চিপকালেন অন্যের মুখ বসিয়ে, মানে ফেস সেই রকম ভ্যালিউ যাদের আছে, মানে মন্দিরা সোমনাথ, তাদেরকে বসিয়ে এমন একটা থাম্বনেল তৈরি করলেন, আর ভিডিওতে এসে ক্ষমা কার কাছে চাইছেন? আপনার ওই ছেলের স্যারের কাছে, মাস্টারমশাইয়ের কাছে। তার কি আছে, সে তো যেমন, আমার তো পুরো স্ক্রিপ্টেড মনে হলো, পরিষ্কার বলছি, আমার পুরো মনে হলো জিনিসটা স্ক্রিপ্টেড, মানে তাকে এনে এরকমভাবে বলা, দাদাকে সবাই ভুল বুঝেছো, এরকম বলা উচিত হয়নি, এটা কোথাও না কোথাও স্ক্রিপ্ট খেলা। আসলে বলছি না, অনেক কিছু ওয়াইটিতে তো দেখলাম, এটাও দেখছি যে আজকে ক্ষমা কার কাছে চাওয়া উচিত? মন্দিরা সোমনাথের কাছে চাওয়া উচিত, কারণ আমার মনে হয় ওদের ফেসটাকে ইউজ করে এমন একটা থাম্বনেল দেওয়া, যে লোকে মনে করেছে বেশিরভাগ মানুষ যেহেতু সোমনাথের বাবা অসুস্থ, সেই মেসোমশাইয়ের মনে হয় কিছু হয়েছে, কিন্তু ব্যাপারটা সেটা ছিলই না, ঘটনাটা সম্পূর্ণ আলাদা, বাট ফেস বসানো হয়েছিল এমন একটা মানুষের, যাতে ছুটে সবাই আমাদের ইসে আসে, চ্যানেলে আসে। নিজেদের আপনাদের দুজনেরও তো ফেস ভ্যালু কোথাও না কোথাও তৈরি হয়েছে, সেই ফেসটুকু দিলেই হতো, এই ছেলেটির ফেসটুকু দিলেই হতো, কিন্তু না, এমন ফেস বেছে নেওয়া হয়েছিল যেখানে পাবলিক খাবে, ভিউজ দেবে। তো আমার মনে হয় না এরকম নক্করজনক কাজের কোনো দরকার আছে। আর যে বডি ল্যাঙ্গুয়েজে আপনারা ভিডিও করেছেন, হ্যাঁ ডাব্লিউবিএসসির এরকম অফিসারের, তার এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্টেবল না, একদমই না। আশা করি বোঝাতে পারছি যে ক্ষমাটা কোথায় চাওয়া উচিত আর কোথায় না, সেটা বেশি মনে হয় বেটার হতো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, যতটুকু বলার বলে গেলাম। আশা করি বোঝাতে পারছি যে ওয়াইটির লেভেল দিন দিন ডাউনে যাচ্ছে, আপে উঠতে দেখছি না, তাই না? আপে উঠতে দেখছি না। আর নেকুকে বলবো, হ্যাঁ রে, মানে এই যে ভিডিওটা করে গেলি, মানে কি এই ডলারটুকু যতটুকু সেন্ট ঢুকুস না কেন, এই কেনাকাটাটা কি শ্রাদ্ধের অনুষ্ঠানে যাওয়ার কেনাকাটাটা এতে হয়ে যাবে? এমন বলিস যে কন্টেন্ট দিচ্ছে আর লোকের ভাত জোগাড় হচ্ছে, ইডিয়েট কোথাকার।
চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।